আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিদিনই পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে দাঁড়িয়ে প্রতিবাদের সরব হন সাধারণ মানুষেরা। পরবর্তীতে হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তারা। কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেবার ঘটনায় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আনল গ্রামবাসীরা। এই ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরে। ওই এলাকায় রাস্তার কাজ হওয়ার কথা থাকলেও তা হয়নি, কিন্তু পুরনো একটি রাস্তার কাজ দেখে তৃণমূল কংগ্রেসের প্রধান রুকসানা খাতুনের বিরুদ্ধে প্রায় 1 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। গোটা ঘটনা নিয়ে চাঁচল 1-এর বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। যদিও এলাকাবাসীদের আনা সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের। টাকা নিয়েও তেল কম দেবার অভিযোগে পেট্রোল পাম্পে বিক্ষোভ গ্রাহক এবং এলাকাবাসীদের। এই ঘটনায় উত্তেজনা মালদার চাঁচলের সুরাতপুর এলাকার একটি পেট্রোল পাম্পে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে, যদিও ভুলবশত এদিন তেল কম দেওয়া হয় বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। ছেলে মেয়েদের মধ্যে সৃজনশীলতার উদ্ভাবন ঘটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের সিনে ক্লাব। ছাত্রছাত্রীদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের কলা কৌশল শেখানোর লক্ষ্যে এই সিনে ক্লাবের উদ্যোগে স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবির শুভমুক্তি ঘটল শুক্রবার। এদিন রায়গঞ্জ শহরে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ অবরোধ করল আদিবাসী যৌথ মঞ্চের সদস্যরা। শুক্রবার দুপুরে দৌলতপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কের যান চলাচল। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কলেজের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং কলেজের পড়ুয়ারা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনা এবারে বন্ধের ডাক দিল আদিবাসী মানুষজন। আগামী 2রা সেপ্টেম্বর জেলা জুড়ে বন্ধের ডাক দিয়েছে আদিবাসীরা। শুক্রবার বন্ধের সমর্থনে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চালান তারা। জেলা ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। শুক্রবার তৃণমূল কংগ্রেস পরিচালিত উত্তর দিনাজপুরের ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত প্রাঙ্গণের সভা হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। পাটের দাম না মেলায় বিপাকে পড়েছে গাজলের বিভিন্ন এলাকার চাষিরা। গত বছরের তুলনায় এবছর গাজলের বিভিন্ন জায়গায় পাট চাষ অনেক কম হয়েছে। তার উপর পাটের দাম না যথাযথ মেলায় পাট চাষিদের মাথায় হাত পড়েছে। পাট চাষ করতে যে পরিমাণ খরচ হচ্ছে সেই তুলনায় পাটের দাম মিলছে না। সার, কৃষিকাজের সরঞ্জাম দাম বৃদ্ধিতে পাট চাষিরা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজের সামনে হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন সংগঠনের সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক এবং শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল সিংহ রায়, নূর ইসলাম সহ অন্যান্যরা। 75তম বর্ষপূর্তি উপলক্ষে রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে বছরভর চলছে নানান অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে শুক্রবার এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি সেমিনার, যার বিষয়বস্তু আবহাওয়া এবং জলবায়ু পরিপ্রেক্ষিতে মিশরের মমি এবং পিরামিড। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার বালুরঘাট কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। টিএমসিপির জেলা সহসভাপতি রোহন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বেআইনিভাবে শিশু শ্রমিক হিসেবে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে শিশুদের। রাজ্যে ক্রমবর্ধমান শিশু শ্রমিক শিশু পাচারের ঘটনা রুখতে ডালখোলা রেল স্টেশন সহ একাধিক এলাকায় যৌথ অভিযান চালানো হলো শুক্রবার। আহমেদাবাদের নেহরু স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শুক্রবার দুপুরে ঘটা করে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্তোষী পুজো অনুষ্ঠিত হলো। এই পুজোর 48তম বর্ষ। শুক্রবার মূল পুজো হলো। এই পুজো চলবে রবিবার পর্যন্ত। ঢাকের বাদ দিয়ে পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মন্দিরে দেবীর আরাধনায় ব্রতী হয়েছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। নামী কোম্পানির পরিচয় দিয়ে অভিনব কায়দায় কেপমারি, বৃদ্ধার থেকে লুট প্রায় লক্ষাধিক টাকার গয়না। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গোলাপট্টি এলাকায়। বিষয়টি জেনে বাড়িতে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশও। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্লক স্তরের জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে উঠে এলো আরজি করের নারকীয় ঘটনা। এদিন রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গাজল উত্তর এবং পান্ডুয়া চক্রের মাধ্যমিক স্কুলগুলিকে নিয়ে নৃত্য প্রতিযোগিতায় 8টি হাই স্কুল অংশগ্রহণ করে। রাজস্থানের লোকনৃত্য, আদিবাসী সমাজের বিভিন্ন বিষয় নিয়ে লোকনৃত্যর পাশাপাশি সংস্কৃতি গম্ভীরা গানের মধ্যে দিয়ে আরজি করের ঘটনা তুলে ধরে পান্ডুয়ার একে হাই স্কুলের ছাত্রছাত্রীরা। উত্তর দিনাজপুরের ইটাহারে আল আমিন মিশনের শিক্ষক আব্দুস সামাদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সভা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন ইটাহার আল আমিন মিশনের সভা হলে আনুষ্ঠানিকভাবে শিক্ষককে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।